আজ আমি তোমাদের সন্ধান দেব আরও একটি স্ট্রিট ফুডের দোকানে, যেখানে অল্প কিছু ভ্যারাইটি থাকলেও হ্যাঁ, কিছুটা সময়ের জন্য পেট পুজো কিন্তু বেশ ভালোই হবে, এবং সেটাও আবার রিজনেবল প্রাইস। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ফুড ব্লগ। আবারও হাজির হয়েছি তোমাদের সাথে আরও একটি নতুন ফুড ব্লগে। তো আজকে আমি এসেছিলাম কলকাতাতে, বেশ কিছু ভিজিটিং পয়েন্ট ঘুরেছি, সেটা অলরেডি তোমাদের সাথে শেয়ারও করেছি। আরও বেশ কিছু জায়গা ঘুরবো, সেটা পার্ট বাইজ পার্ট তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। তো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলবে না, সেই ধরনের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। যখন সপ্তাহে একটাই ছুটি থাকে এবং সেই একটা ছুটির মধ্যেই প্ল্যান থাকে অনেক অনেক জায়গা ঘুরবো, তো সেই ক্ষেত্রে কিন্তু একটু টাইট শিডিউল হয়ে যায়। আর সেই সময়গুলোতে পেট পুজোর জন্য রেস্টুরেন্টে যাওয়ার মতন সময় থাকে না। তার কারণ রেস্টুরেন্টে যাওয়ার জন্য কিন্তু বেশ একটু সময় সাপেক্ষ, আর আমাদের হাতে সময় নেই। তো তার জন্য হালকা পাতলা খাবারের জন্য স্ট্রিট ফুডই ইজ বেস্ট। এর আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে প্রিন্সেপ ঘাটে ভেবেছিলাম একটু বড়া পাও খাবো, কিন্তু সেখানে প্রাইস ছিল 150 রুপিস। একটা বড়া পাওয়ের জন্য 150 রুপিস দিতে বড্ড গায়ে লাগে। তো সেখান থেকে ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম এই রাস্তাতেই, মানে এখান থেকে আরও একটা ভিজিটিং প্লেসে যাচ্ছি। তো এর আগে আমরা খেয়ে নিয়েছিলাম লাস্সি পয়েন্টের ফেমাস ম্যাঙ্গো শেক। সেটা কিন্তু বেশ টেস্টি এবং ইয়ামি ছিল। সেটার ভিডিও এবং এক্সপিরিয়েন্স অলরেডি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। যারা এখনও সেটি দেখোনি, লিঙ্ক পেয়ে যাবে আই বাটন এবং ডেসক্রিপশানে। ব্যাস ওখান থেকে চলতে চলতে আবারও দেখতে পেয়ে গেছি একটা বড়া পাওয়ের দোকান। সেখান থেকেও অর্ডার করেছি সেম চিজ বড়া পাও, এবং এর প্রাইস ছিল জাস্ট 25 রুপিস। ভাবো, 150 আর 25 প্রাইসের কতটা ডিফারেন্ট রয়েছে। আর সেটা কিন্তু কোনো রেস্টুরেন্ট ছিল না, সেটাও ছিল স্ট্রিট ফুড, সেম অ্যাজ এটাও রয়েছে স্ট্রিট ফুডে। তো দুটোই যদি সেম প্লেসের মধ্যে হয়, ডিফারেন্টটা কত বেশি প্রাইসের। বড়া পাওয়ের টেস্টটাও কিন্তু বেশ ভালো ছিল, আর একেবারে বেশ সুন্দরভাবে বানিয়ে দিয়েছে। বড়াটার টেস্টটা ভালো ছিল, চিজটা একেবারে আমাদের সামনেই প্যাকেট থেকে খুলে দিল। তো সমস্তটাই ছিল কিন্তু বেস্ট ছিল। এত কিছু গল্প করতে করতে তোমাদের সাথে তো বলতে ভুলেই গেছি দোকানটার নাম কি ছিল। দোকানটা ছিল ইন্ডিয়ান গাইজ, যেটির লোকেশন পেয়ে যাবে নিচের ডেসক্রিপশানে। এখানে বড়া পাওয়ের সাথে সাথে স্যান্ডউইচের বিভিন্ন ভ্যারাইটি পেয়ে যাবে, তার সাথে সাথে অনেক রকম জিনিসও তোমরা পেয়ে যাবে। সেটার প্রাইসিং লিস্ট তো অলরেডি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, ভিডিওটি একবার পজ করে দেখে নিতে পারো। বাট হ্যাঁ, খাবারের কিন্তু কোয়ালিটি বা টেস্ট দুটোই বেশ ভালোই ছিল। হয়তো আমরা দূর থেকে কখনো এই দোকানটার উদ্দেশ্যে আসতে পারবো না, তার কারণ এতটা দূর থেকে এইটুকুনির জন্য আসাটা কখনোই পসিবল নয়। বাট হ্যাঁ, যদি আমাদের আশেপাশে কোনো রকম কাজ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই দোকানে অবশ্যই আসতে পারি। তোমাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে, প্রত্যেকের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কারণ অনেক ফ্রেন্ডই আছো হয়তো আমার ভিডিওগুলোকে প্রপারভাবে দেখছো, বাট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না। তো তাদের কাছে অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেক বেশি এনকারেজ করে। তোমরা চাইলে আমাকে ফলো করতে পারো ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে, দুটো লিঙ্কই পেয়ে যাবে নিচের ডেসক্রিপশানে। দেখা হচ্ছে আরও ভালো ভালো নতুন নতুন ভিডিওতে। তো সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। Thank you for watching video.